আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদেরকে আমি নিয়ে এসেছি যারা ফেসবুক চালাই তাদেরকে একটি মর্মান্তিক জায়গায় আমি নিয়ে এসেছি। এই জায়গাটি হলো কুড়িগ্রাম ডিস্ট্রিক্টের কাশীপুর ইউনিয়ন এবং ধর্মপুর ওয়ার্ডের 6 নং ওয়ার্ডে। এটা হলো পূর্ব ধর্মপুর, সেটা হলো কাশীপুর কলেজ মোড় থেকে 100 গজ পূর্বে। এই জায়গাটা হলো গালচের মোড় বলি আমরা, রোডের সাথেই গালচের মোড়। এই গালচের মোড়ে এক ভাই আমাদের থাকে। ভাইয়ের আমার মনে হয় যে ভাই বোন ওরা সবাই আছে, কিন্তু যার যার মতো আলাদা, কিন্তু সন্তান আদি সেই ভাইয়ের আছে কিনা সঠিক আমি জানি না। সন্তান আদি আপনার নাই? ভাইয়ের সন্তান আদি নাই। ভাই একটি ঘরে থাকে। আপনাদেরকে আমি ঘরের চিত্রটা দেখাবো। তার আগে চিত্রটা দেখাই, তারপরে আপনাদের সাথে কিছু কথা বলবো। অবশ্যই আপনারা কথাগুলো শুনবেন। এটি হলো ভাইয়ের ঘর। আমি এসে দেখি ভাই রান্না করতেছে। এটি হলো চুলা, ভাই নিজেই রান্না করতেছে। দেখি কি রান্না করেছে। শাক, ও পুরে বাপরে বাপ, গরম গরম। এই যে শাক রেঁধেছে, এটি হলো ভাইয়ের খাবার। রাত্রের খাবার ভাই, রাত্রের খাবার। এটি হলো ভাইয়ের রাত্রের খাবার। আপনারা ভিডিওটি অবশ্যই দেখবেন। আর এটি হলো ভাইয়ের থাকার জায়গা। এটি হলো এক পাশে দেখেন এখনো নাই, এই যে পাশে তক্তা আছে, এই তক্তা এই পাশে দিয়ে কোনো মতে রাত যাপন করে। আর দেখেন ঘরের অবস্থা, ফুটা মনে হয় ফুটার উপরে ফুটা, ঘরের ফুটার কোনো শেষ নেই। এই যে চালের মধ্যে ফুটা, সব জায়গায় ফুটা। এই দেখেন, এই যে চালের উপরে ফুটা। পুরা ঘর দেখেন, আমি দেখাচ্ছি, আপনারা দেখেন। পুরা ঘর দেখেন, ফুটার ফুটা। এই দেখেন, এই ঘরে যে বাংলাদেশের মধ্যে যে এখনো এরকম ঘরে যে লোক থাকে, এই সব খুব কম মিলে, খুব কম পাওয়া যায়। বাংলাদেশের মধ্যে এরকম নাই, আমি আমার চোখে দেখি না। যদি কারো বাসায়ও থাকে, তারপরও সে একটি যত্ন করে একটা রুম তৈরি করে দেয় সেখানে। ভাই আপনি কি এখানে রাত্রে একাই থাকেন? আচ্ছা, আপনার যে ঘরের অবস্থা, বৃষ্টি আসলে আপনি কিভাবে থাকেন? বৃষ্টি আসলে আপনি কি করেন? সেটা কম্বল গুলো বুকে নিয়ে যেদিকে পানি না পড়ে ওই দিকে। ভাই বলছে কম্বলগুলা সব জড়ায় বুকে নেই, যেখানে পানি পড়ে না আমি সেদিক দিয়ে সেখানে দাঁড়াই। আর যখন বৃষ্টি শেষ হয়ে যায় তখন আবার এসে করে আবার শুয়ে থাকে। আমি ফেসবুক বন্ধুদেরকে বলবো, অনুরোধ করে বলবো, হাত জোর করে অনুরোধ করবো, আপনারা এই ভিডিওটি বেশি বেশি সর্বোচ্চ শেয়ার করে দিবেন, যেন আমার এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় সরকারের কাছে এবং এমপি মহোদয়ের কাছে পর্যন্ত পৌঁছে। আমার এই ভাইয়ের জন্যে থাকার মতো যেন একটা ঘর তৈরি করে দেয়, এটা আমার অনুরোধ থাকবে সরকারের কাছে এবং এমপি মহোদয়ের কাছে, এবং ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছে তাদের কাছে আমার এই অনুরোধে থাকবো। আমি আপনাদের কাছে কিছু চাই না, যদি কেউ সহযোগিতা করেন, আমাদের পার্শ্ববর্তী ফুলবাড়ি থানার মতো যদি কেউ সহযোগিতা করেন বা কাশীপুরে যদি সহযোগিতা করেন, আমার সাথে একটু যোগাযোগ করবেন। আমিও তাদের সাথে শরিক হয়ে সহযোগিতা করে এই ভাইয়ের এই থাকার যেন জায়গাটা যেভাবে থাকে, তার মশুরি পর্যন্ত নাই, সে মশুরিতে থাকবে। আপনারা চাইলে রুটের সাথেই, যেহেতু ওনার বাসাটি, আপনারা চাইলে এসে দেখে যেতে পারেন। কলেজ মোড় থেকে 200 গজ পূর্বে গালচের মোড়, কলেজ মোড় থেকে 200 গজ পূর্বে গালচের মোড়, কাশীপুর কলেজ মোড় থেকে 200 গজ পূর্বে গালচের মোড়ে আসলেই আপনি আমার এই ভাইয়ের বাসাটা দেখতে পারবেন। এতে ভাই আপনার কি থাকা খুব কষ্ট হয়, কষ্ট। ভাইয়ের জায়গা আছে এখানে মোটামুটি 5-7-8 শতাংশ জায়গা আছে, কিন্তু তার দেখভালের মতো কোনো লোক নেই। এই কারণে আমি সবাইকে বলবো, ভাই হয়তো কিছু বলবে, মোট জমি 17.5 শতাংশ এখানে মোট জমি, কিন্তু কর্তার মতো কেউ কিছু নেই। এই ভাইয়ের জন্য আমি সবার কাছে করজোর অনুরোধ করে রাখলাম, আপনারা ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে দেবেন, এবং ভাইয়ের জন্য যদি কিছু করা যায় অবশ্যই আপনারা সাহায্য এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। আমি দেখাচ্ছি, আপনারা দেখেন রোড সংলগ্ন এই ভাইয়ের এই বাসাটি। এই যে এই বাসায় এই ভাই থাকে। এই দেখেন, এই যে ছোট্ট একটা ছাপড়া ঘর, এটি হলো রোড। এখান থেকে কলেজ মোড় দেখা যায়। এই যেটি হলো রোড, কলেজ মোড় হলো ওদিকে, এটি হলো রোড। এই মোড়, এই তিনটাবতী মোড়ের সাথেই আমার এই ভাইয়ের বাসাটি। এই যে
এই ভাইয়ের এই ছাপড়া বাসাটি। আমি করজোর অনুরোধ করব সবাইকে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন, যেন সরকার পর্যন্ত ভিডিওটি পৌঁছায় এবং ভাইয়ের জন্য একটি থাকার মতো জায়গা করে দেওয়া হয়।